কুক চ্যালেঞ্জ ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আমি উপস্থিত অ্যালেক্স, সঙ্গে রয়েছে সিরি। আমরা আজ কুক চ্যালেঞ্জ করব। দেখুন অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন আমরা নিজেদের বাড়িতে রান্না করে খাই বা আমরা ঘরের কারো রান্না খাই, তাহলে কি হয়, দেখতে গেলে দেখা যায় যে একঘেয়েমি রান্না খেতে খেতে আমাদের জীবনযাত্রা বিষণ্ণ হয়ে ওঠে। একদম ঠিক কি না? তাহলে আমাদের ঘরের মানুষ যদি প্রতিদিন নিত্য নতুন রান্না করে আমাদের খাওয়ায়, তাহলে আমাদের কি ভালো লাগে না? খুবই ভালো লাগে। তো আমরা সেই সিস্টেমটা এইভাবেই ক্রিয়েট করেছি যে আমাদের একই রান্না আমাদের দুজনা দিদি আমাদের সঙ্গে করবেন, কিন্তু আলাদাভাবে। তাহলে আপনারা এখান থেকে কি শিখতে পাবেন? মনে করুন আজকে আমাদের রান্না হবে ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি তো আপনারা একভাবে রান্না করেনই ঘরে, কিন্তু আজকে দুভাবে ইঁচড় চিংড়ি রান্না আপনারা দেখবেন। তাহলে লেগে থাকুন আমাদের সঙ্গে কুক চ্যালেঞ্জ ফ্যামিলিতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট 2 নম্বর ব্লকের দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতের কুশোবেড়িয়া গ্রামে। তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দিদিভাই। দিদিভাই আপনার নাম? সঙ্গীতা বিশ্বাস। আপনার নাম? রাখি বিশ্বাস। আপনারা আজকে কি রান্না করবেন? এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি, দুজনাই এঁচোড় চিংড়ি রান্না করবেন। বাহ, আজকে আমরা দুজনের কাছ থেকে আলাদা আলাদা রেসিপি এঁচোড় চিংড়ি শিখবো। তো আপনারা আপনাদের রান্না শুরু করুন। আপনারা আপনাদের সহযোগিতার জন্য আরো যদি আপনারা কাউকে ডেকে নিতে চান, ডেকে নিতে পারেন। দুই দিদিভাইকে সাহায্য করার জন্য যদি কেউ আসতে চান, আসতে পারেন আপনারা। প্রথমেই আমি দেখতে পাচ্ছি আমার দিদি কি করছে, এঁচোড়টাকে সিদ্ধ করে নেবে। আপনি সিদ্ধ সময় কি হলুদ দেবেন? না, হলুদ দেবেন না, ঠিক আছে। তো আমার দিদিকে সাহায্য করতে আমার আরেক দিদিভাই চলে এসেছে। দিদি আপনার নাম? পাপিয়া বিশ্বাস। দেখা যাক দুজনা একসঙ্গে, তাহলে রান্না তো এটা ভালো হবেই, ঠিক কি না? কিন্তু দিদিভাই ওদিকে একা না। না না, এদিকে একা না, এসেছে। ঠিক আছে, চলো আসুন সামনে আসুন। আমি দেখতে পাচ্ছি আমার সামনে যে দিদিভাই রয়েছেন, উনি আলু কেটে রেখেছেন, সঙ্গে রয়েছে পেঁয়াজ, টমেটো কুচি, সঙ্গে রয়েছে এটা কি, আদা রসুন বাটা, এবং চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে এখানে, ধনিয়া পাতা কুচি, কিছুটা চিনি, গোলমরিচ, কি এটা, গোলমরিচ গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আপনারা দুজনাই আমি দেখতে পাচ্ছি সরষের তেল দিয়ে রান্না করছেন নাকি? হ্যাঁ। সরষের তেলের রান্না অবশ্যই আমাদের বাঙালিদের অনেক বেশি প্রিয়, অনেক বেশি স্বাদ হয় সরষের তেলের রান্না। তবে আরেকটা জিনিস আমি খেয়াল করছি, এই সরষের তেলটা বোধহয় কেনা না, একদম আপনারাও দেখে বুঝতে পারছেন এটা বাড়ির তেল, খাঁটি তেল। তো আপনারাও চেষ্টা করবেন খাঁটি তেল খাওয়ার ঘানি থেকে, তাহলে আপনাদের রান্না অনেক বেশি সুস্বাদু হবে। কিন্তু সবার দ্বারা পসিবল না খালি তেল খাওয়া। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি গ্রামের সবাই অনেকেই দেখি ঘানির তেল খায়, বাট শহরেও সিস্টেম এখন হয়ে গেছে, আপনি সরিষা দিয়ে আসবেন, আপনাকে ওখানে তেল ভাঙিয়ে দেয়, তাই কি না? তো আমরা দেখতে পাচ্ছি এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এখন কড়াই থেকে এঁচোড়গুলো বাইরে নামছে। তো এদিকে এসে আমি দেখতে পাচ্ছি এঁচোড়গুলো পুরো খাসির মাংসের মতো কালার হয়েছে। কালার ভালো হলে যে রান্না ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই। এর জন্যই তো এঁচড়কে বলে গাছ পাঠা। আচ্ছা, কারণ এঁচোড়ে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, আপনারা জানেন কিনা জানেন? চিংড়িতেও প্রচুর পরিমাণে প্রোটিন আছে। একদম, তাহলে এঁচোড় আর চিংড়ি একসঙ্গে খাওয়া মানে ডাবল প্রোটিন নাকি? এঁচোড় থেকে টোটাল জলটা ঝরিয়ে নেওয়া হচ্ছে। এবার হয়তো রান্না শুরু হবে। সবার প্রথম তেল দেবেন। আচ্ছা, তো আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি দুজনের রান্নার পদ্ধতি আলাদা। একজন হলুদ এবং লবণ দিয়ে এঁচোড় সেদ্ধ করলেন, একজন করলেন না। একজন প্রথমে আলুটা ভেজে নিচ্ছেন, একজনা এখন প্রথমে চিংড়িটা ভেজে নেবেন। হয়তো ওই দিদিভাই চিংড়ি কাঁচাই দেবেন, হয়তো এই দিদিভাই আলুটা কাঁচাই দেবেন। তো দেখতে হলে আপনাদের স্টে করতে হবে, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। চিংড়ি আমরা জানি যদিও বা জলের পোকা, কিন্তু আমরা এটাকে মাছ হিসাবেই এখন থেকে গ্রহণ করি, অনেক দিন থেকে গ্রহণ করি, এবং চিংড়ি আমাদের কাছে খুবই একটা টেস্টি ননভেজ খাবার। আপনারা জানেন চিংড়ি ইলিশ নিয়ে অনেক দ্বন্দ্ব আছে,
আমরা কলকাতাতে যখন ফুটবল খেলা দেখতে যাই এক পাশে চিংড়ি এক পাশে ইলিশ, তো আমরা এইভাবে আরেকদিন অবশ্যই রেসিপি করব ইলিশের। সেদিন আমরা ইলিশকে কিভাবে দুভাবে তিনভাবে চারভাবে রান্না করা হয় সেটাও আপনাদের দেখাবো। আর যাদের চিংড়ি থেকে অ্যালার্জি আছে প্লিজ দূরে থাকবেন। হ্যাঁ, চিংড়িতে অনেকের অ্যালার্জি আছে, তবে একটা দুটো চিংড়ি খেলে বোধহয় অ্যালার্জি হয় না। হয় কি? হয় না? তোমার আর আমার কম্পিটিশন হলে তুমি কিন্তু হারছো। না না, চিংড়ি বেশি বেশি ভাজলে শক্ত হয়ে যায় নাকি কম ভাজলে খারাপ হবে এটা আমি বুঝতে পারছি না। কিন্তু চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, মানে টাইট হয়ে যায়। আর এটা কি কম আমাদের ভাজলে নরম হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমাদের হারানোর জন্য বলছো না তো? সে তুমি এমনিও হারবে অমনিও। তাও একটু হেল্প করলাম, মানুষ হিসাবে মানবিকতা আমার মধ্যে আছে তাই। মোটামুটি চিংড়ি আলু এগুলো ভাজা এই অবধি ঠিক আছে। এবার রান্নার পদ্ধতি এবার শুরু হবে আলাদাভাবে। দেখা যাক কোন দিদিভাই কীভাবে রান্নাটা এগোয়। এইবার আমরা জল দিয়ে দেব, একদম গরম জল দিয়ে দিলাম। তো দর্শকবৃন্দ, আপনাদের জন্য একটা সুন্দর একটা কমেন্টের উপরে কুইজ রয়েছে। আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন, কি কমেন্ট করবেন আমি বলে দিই। আমরা এসেছি, আবার আমি রিপিট করি, নদিয়া জেলার রানাঘাট 2 নম্বর ব্লকের দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতের কুশোবেড়িয়া গ্রামে। তো আপনারা এখনই গুগল ম্যাপ সার্চ করুন, যারা দূরে থাকুন, আর যারা কাছাকাছি আছেন তারা দেখুন। আমি প্রশ্ন রাখছি, কুশোবেড়িয়া গ্রামের পাশে এরকম একটা গ্রাম আছে যে গ্রামটার নাম দুজনা মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত। মনে করুন আমরা দেখেছি বাগদার ওদিকে একটা গ্রামের নাম আছে মামা ভাগ্নে। তো এই কুশোবেড়িয়া গ্রামের পাশেই একটা গ্রাম আছে এরকম দুজনো ব্যক্তির সঙ্গে রিলেশনে সম্পর্কযুক্ত। সেই রিলেশনটা কি যদি আপনারা কমেন্টে লিখতে পারেন, তাহলে এর পরবর্তী এপিসোডে আমরা ওই কমেন্ট থেকে একটা স্ক্রল করে একজনকে উইনার বেছে নিয়ে আমরা তাদের একটা প্রাইজ পাঠিয়ে দেবো। তো এখনই কমেন্ট করুন। তো এদিকে দেখতে পাচ্ছি এঁচোড় তো না, মনে হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে, আর ওই পাশে আলুগুলো মনে হচ্ছে চর্বি ভাসছে। সব পুরো ফেক ফেক, মুখটা দেখেই বোঝা যাচ্ছে পুরো ফেক। আসল রান্না তো এখানে হচ্ছে। আপনারা যারা জাজমেন্টে থাকবেন তাদের একটা রিকোয়েস্ট করব, তারা কিন্তু চিংড়ির সাইজ দেখে জাজমেন্ট করবেন না। চিংড়ি আমাদের বড় সাইজের। হ্যাঁ, এটাই মানে এঁচোড় বা চিংড়ির সাইজ দেখে জাজমেন্ট করবেন না, স্বাদ দেখে জাজমেন্ট করবেন। কারণ আমি দেখতে পাচ্ছি উনি চিংড়ির ছাল ছাড়ায়নি। ছাল ছাড়িয়েছেন, চালাকি করেছে, এটা চালাকি করেছে, ঠিক আছে। চিংড়ির ছাল ছাড়ায়নি। চিংড়ির ছাল ছাড়াইনি, কারণ কি, চিংড়ির ছাল থাকলে চিংড়িটা ভিতরে নরম থাকে, খেতে টেস্টি লাগে। ঠিক আছে, উনি যেমন বললেন খেতে টেস্টি লাগে, এবার আপনারা বলবেন যে চিংড়ির ছাল ছাড়ানো অবস্থায় খেলে বেশি ভালো লাগে না নিজে ছাড়িয়ে খেতে ভালো লাগে। তা আমার তো বোধহয় ছাড়িয়ে খাওয়ার থেকে নিজে ছাড়ানো চিংড়ি পেলে আরো বেশি ভালো লাগে। সবাই ইজিটাই পছন্দ করে। যাক, আজকে আমাদের রেসিপি চেঞ্জ হয়ে গেছে। আজকে কোনো এঁচোড় চিংড়ি হচ্ছে না, খাসির মাংস রান্না হচ্ছে। ঠিক আছে, কারণ এঁচোড় চিংড়ি ওদিকে আর হবে না, এদিকে অলরেডি যা হয়েছে। আমরা নাম্বারেও 3 নম্বরে এগিয়ে যাব। এদিকে এখনো এঁচোড়টা কড়াইতেই ওঠেনি। হ্যাঁ, দেখে নিচ্ছি আমরা। এদিকে ঢাকা দেওয়া হয়েছে। এবার আপনি এখনো চিংড়ি দেননি না দিয়েছেন? দিয়েছেন। এবার টোটাল সিস্টেমটাকে আপনি সেদ্ধ করছেন, তাই তো, জল দিয়ে? ঠিক আছে, চলুন। রান্না প্রায় শেষের দিকে, ওদিকে শুরু হলো রান্না। রান্না দেরি করলেই যে খুব ভালো হবে এরকম কোনো কথা নেই, তাড়াতাড়ি করলেও যে খুব টেস্টি হবে এরকম কোনো কথা নেই। যে রাত্রে জানে সে শর্ট টাইমে খুব ভালো রাত্রে জানে। রান্নার একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যেই রান্নাটা হবে। আমি তো মনে হয় পরিমাণ মতো সেদ্ধ হতে হবে। আচ্ছা, তুমি কি কোনোদিনও রান্না করেছো? কি মনে হচ্ছে আমাকে দেখে? আমার তো মনে হয় পায়েস টায়েস হয়তো করেছো নাকি? না, একটু জল গরম করেছি। আচ্ছা, একটু চা বানিয়েছি। এই জন্যই দিদিভাই আপনারা প্রথমেই নিয়েছেন চা গরম করা, জল গরম করা এক্সপার্টকে। হ্যাঁ, তো আমি প্রচুর রান্না করেছি। আমি প্রচুর রান্না করেছি। খাসির মাংস আমি যদি রান্না করি আমার হাত চেটে পুটে খেতে হবে। ঠিক আছে,
Low অনিয়ন flame স্যুপটা কি করে বানাতে হয় একটু বলো তো? আমি স্যুপ বানাতে পারি না। প্রচুর রান্না করেছে, স্যুপ বানাতে পারে না। আমি বাঙালি রান্নার কথা বলুন, সব করে দেবো। যাক, এবার এদিকে এদিকে ম্যাডাম, এদিকে একটু দেখতে হবে। খাসির মাংস রান্না হচ্ছে, কোথায় এঁচোড়? তো পুরো গলে গেছে। গলে তো যাবে, এঁচোড় না করলে কি করে হবে? এ কি হাতের হাড্ডি তো দেখা যাচ্ছে না, এখানে দেখো হাড্ডি উপরে ভাসছে, ওই সাদা সাদা ভাসছে। কিমা হয়ে গেছে কিমা। আচ্ছা, আমরা এখানে তৈরি যে হচ্ছে। এঁচোড় রান্নাটা দেখলাম আজকে, সেটা আমরা স্বাভাবিকভাবেই সবাই এটা এইভাবেই রান্না করে থাকি, বাট উনি একটু অন্য পদ্ধতিতে রান্না করছেন। দেখা যাক অন্য পদ্ধতির রান্না বেশি ভালো লাগে না আমাদের সাদা মাঠা রান্না বেশি ভালো লাগে। আমরা এঁচোড় তো স্বাভাবিকভাবে হোটেলে খেতে যাই না, বাড়িতেই খাই নাকি? বাড়িতে এঁচোড় খেয়ে যদি আমার অ্যাসিডিটির ওষুধ খেতে হয় তাহলে সেটা নিশ্চয়ই ভালো নয়। তা আমি মনে করি সাদা মাঠা রান্নাটাই একদম শ্রেয়, খুব ভালো। এরকম এঁচোড় সপ্তাহে 2-3 বার খাওয়া যায়, বাট ওটা খুব রিচ হয়ে যাচ্ছে। জানি না রিচ এঁচোড় ভালো হবে কিনা, মশলা বেশি হয়ে যাচ্ছে। সাদা মাটা লঙ্কার গুঁড়ো ভর্তি ওটার মধ্যে, না না, মশলা খুবই কম। মশলা এবার এটা কি খুবই কম। এটা গোলমরিচ গুঁড়ো আর মৌরি। শেষে গোলমরিচ গুঁড়া এবং মৌরি। আপনার কি নামানোর সময় হয়ে এসছে? আপনার কি মনে হয় এঁচোড়টা সিদ্ধ হয়েছে তো? দেখবেন, আমার মান সম্মানের ব্যাপার কিন্তু। হ্যাঁ, দেখুন সিজন এখন এঁচোড়ের। এঁচোড় যদি এখন খুব তাড়াতাড়ি আপনারা রান্না করে না খান, তাহলে মাস খানেকের ভেতরে এঁচোড় আর খেতে হবে না, কাঁঠাল হয়ে যাবে একদম। তো এখনও সময় আছে, আমরা সিজনাল রান্নাগুলো দেখাবো। যে সময়, সেই সময়ের সিজনাল সবজি দিয়ে, সিজনাল ফুড দিয়ে, ট্রেন্ডিং সবজি, ট্রেন্ডিং ফুড দিয়ে আমরা রান্না দেখাবো। তাই আমরা এঁচোড় চিংড়ি আজকের দিনে। এরপর দিয়ে দেওয়া হলো ধনেপাতা। ঘিটা দিয়েছেন কি? কতটা পরিমাণে ঘি দিয়েছেন? 1 চামচ, 2 চামচ পরিমাণে ঘি। একদম নামানোর আগে 2 চামচ পরিমাণে ঘি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন কুক চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেল, এবং আমরা আজকের রেসিপি ছিল এঁচোড় চিংড়ি। যদি আপনাদের 2 ধরনের রেসিপি আলাদা আলাদাভাবে রান্না দেখতে হয়, তাহলে আপনারা অবশ্যই কুক চ্যালেঞ্জে আসবেন। আমরা অনেক আনন্দ করি, অনেক ফান করি, দুজনকে দিয়ে রান্না করাই এবং এলাকার লোক দিয়ে সেটাকে টেস্ট করাই। তারপর সেটাকে নাম্বারিং করে আমরা কাউকে উইনার করি, কাউকে রানার করে দিয়ে চলে যাই। তো আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে রান্না করতে চান, তাহলে আপনারা আমাদের ডিসপ্লের নিচে দিয়ে যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, ফোন করুন, আমরা পৌঁছে যাব আপনার বাড়ি। অবশ্যই আপনারা রান্না করবেন। আপনাদের কি দিতে হবে? শুধুমাত্র গ্যাসটা দিতে হবে, যেহেতু আমরা গ্যাস গাড়িতে করে বয়ে নিয়ে যেতে পারবো না। আর মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা আপনার দিতে হবে। বাকি সব আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে। আপনি যদি রান্না করতে চান, তাহলে দুজনে আপনারা একত্রিত হয়ে কি রান্না করবেন আমাদের জানিয়ে আপনারা অবশ্যই আমাদের কল করুন, আমরা পৌঁছে যাব আপনার বাড়িতে। তো রান্না এদিকে কমপ্লিট। তো এই মুহূর্তে আমি টিমকে বলবো, তাহলে কি 3 নাম্বার আমাদের জন্য বরাদ্দ? তো একদম 3 নাম্বার আমাদের জন্য বরাদ্দ হলো। যতক্ষণ উনুনের উপর রান্নাটা থাকবে ততক্ষণ না উনুন থেকে নেমে যাবে, তার মানে আমরা ফার্স্ট রান্নার দিক দিয়ে। বাট আমাদের ওদিকে দেখছি এখনো কষা চলছে, তো চলুক ওদিকের। আমি একটু রেসিপি কিভাবে তৈরি হলো বলবো। তার আগে আপনি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক এবং কমেন্টে কি লিখবেন বারবার বলেছি। ভিডিও একটু পিছিয়ে দেখুন। রান্না এদিকেও প্রায় কমপ্লিট, এবার একটু জল দিলে হয়ে যায়। তো এই রান্নাটা শুরু থেকে এইভাবেই হয়েছিল। এটাকে আমরা দেখেছিলাম, প্রথমে এঁচোড় সিদ্ধ করা হয়েছিল লবণ এবং হলুদ ছাড়া। এদিকে দিদিভাই লবণ এবং হলুদ দিয়ে প্রথম সিদ্ধ করেছিল। ইনি তারপরে আলু ভেজে নিয়েছিলেন, ইনি চিংড়ি ভেজে নিয়েছিলেন। তারপর ইনি আগে মশলাটা করলেন। ইনি যখন মশলাটা করছিলেন, উনি তখন এঁচোড় ভাজছিলেন। মাথায় রাখবেন, দুটো আলাদাভাবে কিন্তু হলো। তখন উনি এঁচোড় ভাজছিলেন। এঁচোড় ভাজার পরে তারপর উনি মশলাটা করে নিয়ে দুটোকে একসঙ্গে এটাকে এর ভিতর দিলেন। মশলার ডিফারেন্সেস আছে এখানে। উনি ফোড়নে দিয়েছিলেন গোটা তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। আর এমনি ফোড়ন দিয়েছিলেন শুধু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আচ্ছা, উনি দিয়েছিলেন গোটা পেঁয়াজ, দিয়েছিলেন পেস্ট করা। ঠিক আছে, আমরা জিতবই, কেউ ঠেকাতে পারবে না।
জোর করে সবকিছু হয় না। আমরা এবার দুটো রান্নাকে এক জায়গায় রাখবো, রেখে আমরা তিনজন এখানকার অতিথি যারা আছেন এলাকার তাদের দিয়ে টেস্ট করাবো। এই টেস্টিংয়ের ভেতরে থাকবে আমাদের প্রথম থাকবে স্বাদ, তারপর থাকবে গন্ধ, তারপর থাকবে বর্ণ। মানে টেস্টে কাটটা ভালো হলো, দেখতে কাটটা ভালো হলো, সেদ্ধ কাটটা ভালো হলো, এরকম 5টা অপশনের উপরে 1 থেকে 10-এর ভেতরে নাম্বারিং করানো হবে। কিন্তু যাকে দিয়ে টেস্ট করানো হবে তাকে বলা হবে না কোনটা কার রান্না, আমরা জানবো কোনটা কার রান্না এবং সেইভাবেই আমরা রেজাল্টটা বের করব। তো প্রায় এদিকে একদমই শেষ, ওদিকে প্রায় শেষের মুহূর্তে আমরা রান্নাটা এবার শেষ করব। শেষ করে আমরা এইবার বিচারকের আসনে 3 জনকে বসিয়ে আমরা রান্নাটাকে বিচার করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কুক চ্যালেঞ্জ। এই মুহূর্তে বাংলার সবথেকে বড় কুকিং চ্যালেঞ্জ চ্যানেল। এই মুহূর্তে রান্না শেষ। আমরা 3 জনা দর্শকের ভেতর থেকে 3 জনকে ডেকে নিয়েছি। তারা এখন নাম্বারিং করবেন কিসের উপরে? টেস্টের উপরে, ফ্লেভার অর্থাৎ গন্ধর উপরে, বর্ণ কালারের উপরে, এবং সিদ্ধ কতটা হয়েছে তার উপরে, এবং দর্শন দেখতে কাটটা সব থেকে ভালো হয়েছে তার উপরে। তো আমরা ডান দিকের বাটিতে আপনার যেটা আছে সেটা খাবেন, ডান দিকের নাম্বারিংগুলো দেবেন। বাঁ দিকের বাটিতে যেটা খাবেন, বাঁ দিকের নাম্বারিংগুলো দেবেন। বুঝতে পেরেছেন? আবার আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে টেস্ট, এটা হচ্ছে গন্ধ, এটা হচ্ছে বর্ণ, দেখতে কোনটা ভালো হচ্ছে, এটা সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক, আর দর্শন সামগ্রিকভাবে দেখতে কাটটা ভালো হয়েছে। ঠিক আছে, এবার আপনারা শুরু করুন। আগে বাঁ দিকেরটা খান, আগে বাঁ দিকের হাত দিন, বাঁ দিকেরটা খান। হ্যাঁ, বাঁ দিকেরটা খান, হাতে নিয়েই খান। হ্যাঁ, প্রয়োজনে পুরোটাই খান। এবার একবারে আপনি বুঝে যান যে 10-এর মধ্যে কত দেবেন। 1 দিলে ভালো না, 10 দিলে খুব ভালো। আমি বোঝাতে পারছি? 1 মানে ভালো না, আর 10 মানে খুব ভালো। তাহলে একবারে আপনি এটাকে বারবার খান, খেয়ে আপনি বুঝে দেখুন যে গন্ধে কেমন হয়েছে, স্বাদে কেমন হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখনো একজন বাকি আছে, তো আমাদের কাছে আমরা সিটটা তুলে নিচ্ছি। আপনারা আসবেন প্লিজ, ধন্যবাদ। হয়ে গেছে, আমরা টোটাল সিটটা যোগ করে আবার ফিরছি। আমার হাসিটা দেখে বোঝা যাচ্ছে কি হতে পারে। হাসি তো আমিও হাসছি। চলো তুমি দেখে নাও। আচ্ছা চলো, রেজাল্ট এই মুহূর্তে আমাদের হাতে। তো এই এলাকার 3 জনা আমাদের গেস্ট এসেছিলেন, তারা টেস্ট করে দেখেছেন। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমার দিদিভাই 3 নাম্বার বেশি পেয়েছেন আগে রান্না কমপ্লিট করার জন্য, এবং এর জন্য আগে হাততালি হোক, এই হাততালিটা আমি চাই একদম। দেন উনি টোটাল 150-র ভেতরে পেয়েছেন 97। 97 আর 3 কত হলো তাহলে? 100। তাহলে উনি 150-র ভেতরে 100 পেয়েছেন। আর উনি দেরিতে রান্না শেষ করেছেন, তাই উনি 3 পাননি। হিসাব মতো ওনার 3 মাইনাস হওয়া উচিত ছিল, ঠিক কি না? মাইনাস করো অবশ্যই। আচ্ছা চলো, মাইনাস করলাম না। তা উনি টোটাল 150-র ভিতরে পেয়েছেন 128। তো আমরা এই রেজাল্টের নিরপেক্ষতা রেখেছি, আপনারা দেখেছেন 3 জনকে ডেকে নিয়ে আমরা রেজাল্ট করেছি। তো রান্না দুজনেরই ভালো হয়েছে, আমরা টেস্ট করেছি, কোনোটাই খারাপ হয়নি। দুজনা রান্না করেছেন দুভাবে। ইনি ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছেন, যেটা খেলে গ্যাসের ওষুধ খেতে হবে না। ওনারটা একটু রিচ হয়ে গেছে। তো দেখুন, রিচ রান্না সবাই বেশি পছন্দ করে, বাট আমি যদি পছন্দ করতাম তাহলে আমি ঘরোয়াটাই বেশি পছন্দ করতাম, আমি ওনাকে ফার্স্ট করে দিতাম। তো ধন্যবাদ দুজনকে, এবং এলাকাবাসী যারা আছেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গ দিয়েছেন, আমাদের সাথ দিচ্ছেন। তো আমরা এই মুহূর্তে পুরস্কার তুলে দেবো। তো ধন্যবাদ। এই মুহূর্তে আমরা তাহলে প্রাইজ তুলে দেবো। সবার প্রথম আমি দিদিভাইকে রানার্স তুলে দেবো প্রাইজ। সবাই একটু হাততালি দেবেন। এইবার উইনার প্রাইজ তুলে দিচ্ছে দিদিভাইয়ের হাতে। এটা তুমি দিলে ভালো হয় না? আমি না 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 দরকার নেই, দরকার নেই। করছি, তুমি তুলে দাও প্রাইসটা। আচ্ছা, এটা আমাকে কিন্তু অপমান করা হলো, ঠিক আছে? তো আমি তুলে দিচ্ছি দিদিভাইয়ের হাতে। উইনার আমাদের দিদিভাই। দিদির নাম জানো কি? রাখি বিশ্বাস। রাখি বিশ্বাস। তো আপনারা যদি এরকম চ্যালেঞ্জ করতে চান
আপনাদের কুক চ্যালেঞ্জ আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের নিচে দিয়ে ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নম্বরে আপনি কন্ট্যাক্ট করুন, আমরা পৌঁছে যাব আপনার এলাকায় এবং দেখতে থাকবেন এই চ্যানেল কুক চ্যালেঞ্জ। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টাটা।